দুঃখী বলতো না সত্যি বলছে সন্তান কি করছে আল্লাহ উঠাই নিয়েছে এই জন্য চলে আসছে আল্লাহ তোমার কপাল পড়ে গেছে সন্তান যারা আছো মনের কান্দা শোনার বাজার ওই দিন রাত্রিবেলায় মেসের শরীরে জল বসন্ত আল্লাহ আকবার এই যে মা চোখের পানি ফেলে বলছে মেসের কি আল্লাহ উঠাই নিয়েছে জল বসন্ত দিয়ে আল্লাহ সন্তানের মার দোয়ার সঙ্গে সঙ্গে কবল করে নিয়েছে মেসের 3 দিন যাওয়ার পরে মেসের শরীর থেকে বস্তুগুলো করতে লাগলো দুর্গন্ধ ছড়িয়ে গেছে দুর্গন্ধ এখন স্ত্রী বলতেছে স্বামী গো আর তোমার কাছে থাকা সম্ভব কেন গো পরের স্ত্রী বলে না দুর্গন্ধ সহ্য হয় না আর থাকতে পারবো না তোমার দুর্গন্ধে আমার পেট ফুলে আসতেছে আর পারবো না যদি ভালো হও ফোন করে চলে আসবো না বলতেছেন তো স্ত্রী চলে গেল পারেন স্ত্রী কিসের স্ত্রী স্ত্রী চলে গেল কাজের লোকগুলো দুর্গন্ধে চলে গেল তার কারণ মেসের দিকে যেটা হচ্ছে সেটা তো আল্লাহর গজব আল্লাহ একটু আগে বসেন যারা পিছিয়ে আছেন দয়া করে দেন ইনশাআল্লাহ বসেন 4 দিন চলে গেল সবাই চলে গেল একমাত্র দরবার বাকি একমাত্র অখিল চিন্তা করছে অনেকদিন হয় দোস্তর খবর রাখেন একটু খবরটা নিয়ে যাই এসে বলতেছে এর দারওয়ান ভাইরি মেসের খবর কি বলেন মেসের সাহেব তো যে কোনো সময় ইন্তিকাল করবে মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে খাটিয়ার মধ্যে কোথায় পড়ে আছে এবার ডাক দিয়ে বলে মেসের কোথায় রে মেসের মেসের জ্ঞান চলে যাওয়া ভাবছে সামান্য একটু জ্ঞান আছে কে রে আমার ডাক দাও তুমি কে বলে আমি অখিল তোমার বন্ধু অখিল রে আমার কাছে একটু আসো মেসের বলে অখিল বাইরে জীবন অনেক অন্যায় করছি মাফ করে দিল ভাই আর তো মনে দুনিয়া থাকার সময় নেই অখিল বলে কেন তোমার অবস্থা কি জন্য অবস্থা আমাকে কোনো জানাও নাই এবার মেসেজ বলতেছি বাইরে আমার নিজের কবল নিজে খেয়েছি আমার উপরে আল্লাহর গজব পড়ছে কি করছো অখিল কি করছো তুমি এবার মেসেজ বলতেছি দোস্তরে রে বন্ধু আমি কোরআনদার সন্তান আমার মাকে আমি নিজে মেনে ফেলেছি সুন্দরীর জন্য আমার ব্যবস্থা হয়েছে আমার সাক্ষী দিচ্ছি অখিল বলতেছে না না আমি তোমার মাকে মরতে দেই নাই রে বেশে বলে ভাই তুমি কি বলো হ্যাঁ তোমার মাকে আমি সুস্থ করে ফরিদপুর দিয়ে আসছি এবার মেসে থাকো দিয়ে অখিলের পাটা ধরাই করছি বন্ধুরে কোনোদিন কিন্তু চাই নাই একটি আবদা আমার মাকে শেষবারের মতো আমি একটু দেখাই না শেষ নিঃশ্বাস ত্যাগ করে করবেন একটু মাকে দেখাই দাও মেসের যখন আবদারটা করলো অখিল ফরিদপুরে চলে যায় গাড়ি নিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আর কাজ করেন না আপনার মেসের তো আর বাঁচবে না দুনিয়ার মানুষ সন্তানেরা বলেন তো মায়ের মন ঠিক থাকবে কি থাকবে না মায়ের কি ওই লাঠির কথা মনে আছে কিনা বলে কি হয়েছে আমার মেসের বলে মা গো আপনার মেসের কখন জানি মাওলার ডাকে চলে যা কি হয়েছে আমার সন্তান পুলিশকে বলছেন যেমন চল বসন্ত মেসের সব চামড়াগুলো পড়ে গিয়েছে এখন শুধু হাড্ডি গুলো বাকি তখন জানি মারা যায় বলে চলেন যাই বলে বাতান আমার সন্তানের কাছে নিয়ে যাও অখিল মাকে নিয়ে যখন নাকি গেটের মধ্যে আসছে মেসের মাকে টেনেছিল বাতান রে কোথায় রে বাবা একটা চিৎকার মা একটা দুধ দিয়ে মেসের বুকের মধ্যে জড়িয়ে ধরছে মেসের
চোখটা নিচ্ছে মা শরীরে দুর্গন্ধ করার কারণ দুর্গন্ধ স্ত্রী চলে গেল, দুর্গন্ধের জন্য কাজের লোকজন চলে গেল, দুর্গন্ধের জন্য দাঁড়ানো জায়গায় বারবার শুনে চাইছে মা দুর্গন্ধের জন্য আমার কেউ দেখতে আসে নাই, তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না, তুমি কেমন আমাকে জয়ে ধরল? মা বলে সন্তান নেই রে বাবা, দুনিয়া সবার নাকে দুর্গন্ধ লাগতে পারে, সবার পেট ফুলতে পারে, আমি মায়ের নাকে কোনো দুর্গন্ধ লাগে না। সবাই তোমার বলতে পারে, সবাই তোমার ছাড়তে পারে বাবা, আমি তোমার আগে আমার তো দুর্গন্ধ লাগে। এই কথা বলার পরে মা দুঃখী দৌড়তে গেছে, উঁচু করে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে আল্লাহর দরবারে যদি আমি মায়ের কথা মতো মেসেজকে তুমি জল বসন্ত দিয়ে থাকো, মা অন্ত সাক্ষী দিচ্ছে যে আমার বর্তায় হয়েছে, কথা মতো সন্তানকে জল বসন্ত দিয়ে থাকো, মাহুদরে চলতেছে পারে মাহুদ তোমার কাছে ভিক্ষা চাইলাম, আমি মার কোলকে তুমি কোলকে খালি করবো না, আল্লাহ কোলকে তুমি খালি করো না। আল্লাহ সিদ্ধায় পড়ার পরে ও মুসলমান মায়ের তো আল্লাহ কবুল করছে, মেসেজকে ইনশাআল্লাহ আল্লাহ 14 দিন পরে সুস্থ করতে সুবহানাল্লাহ পড়েন, সুস্থ হয়ে গিয়েছিল মেসেজ, কিন্তু সে পা দিয়ে লাথি মারছিল, এই পাটা মেসেজের আল্লাহ বিতরণ করে দিয়েছিল, একটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। দুনিয়ার সন্তান দেখো, দুনিয়ার যে সন্তান আব্বা আমাকে কষ্ট দেবে, আব্বা আমাকে আঘাত দেবে, আমি আল্লাহ তার আরশে আসবে ওই সন্তানের জন্য ক্ষমা রাখি, ক্ষমা রাখি। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا যেমন ছোটবেলায় তোমার আব্বা তোমার সন্তানের মতো যেমন সৌন্দর্য লালন পালন করছে বলে পেটে মানুষ করে তোমার আব্বা এখন বৃদ্ধ হয়ে গেছে রে বান্দা, ওই রকম তোর বাপ্পার কি জবর কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেমন আমি তোমার বাপ মা লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার বাপ্পার এরকম লালন পালন করলো। জন্য মুসলমান ইমানদার বাপ মার মহব্বত চাই কি চাই না? এখানে কার কার মানায় হাত নাম দেখি। আমার ভাই মা 11 মাস আমি মাকে হারাইছি, 11 মাস বয়সে মা চলে গেছে দুনিয়া থেকে। মুসলমান হাত নামান, কার কার আব্বা নাই হাত নামান, আল্লাহ আল্লাহ হাত নামান, মা বন্ধ হাত দেন, আব্বাও নাই মাও নাই খান নাই, বিশ্ব দিনে অনেকে হয়েছে হাত নামান। ওই বাপ মা খবরে ভালো থাকো, কি কি চাই হতে পারে? সবাই চাই তো আল্লাহ বা আমি যুবকদের বলবো কোন বাপ মারে কষ্ট দেবে না বাজান, বাপ মা মরলে আর পাবা না, বউ মরলে বউ পাবা, বউ মরলে বউ পাওয়া যাবে, শ্বশুর শাশুড়ি পাওয়া যাবে, আব্বা মা পাওয়া যাবে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার সন্তানদের বলবো আজকে থেকে বাপ মার পাওয়া দিয়ে ক্ষমা চাইও, যাদের মা আছে আব্বা আছে ভুল করে ক্ষমা চাইও। বাপ মাকে বলবো সন্তান মা ছেলে মাপ দিয়ে দিয়ে বাপ দিয়া সন্তানই ভুল করে বাপ মা ক্ষমা করে কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলি, আমার যারা যেসব ভাইদের বাবাদের স্ত্রী আছে মা বোনদেরকে বলবো শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে বাপ মা মতো দেখবেন। যে সংসারে যে ছেলের বউ তার শ্বশুর শাশুড়ি বাপ মার মতো দেখে, আর যে শ্বশুর শাশুড়ি ছেলের বউ তো মেয়ের মতো দেখে, ওই সংসারে অশান্তি লাগবে।
আজকে অনেক শ্বশুর শাশুড়ি ছেলের বউকে মেয়ের মতো দেখে না, অনেক স্ত্রীও শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো দেখে। এই জন্য কিন্তু অশান্তি নাই, কথা ঠিক কিনা? আর বিশেষ করে আমাদের সমাজে বউ শাশুড়ির যুদ্ধ খুব বেশি থাকে, আছে না নাই? আর বিশেষ করে আর একটা এর কারণ ইস্টার জলসা আর যে বাংলা ধ্বংস করল সোনার বাংলা। কটকটিয়ার সারাচুর ধ্বংস করল সোনার, কটকটিয়ার সানাসুর ধ্বংস করলো সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? কটকটিয়ার সারাচুর সোনার সংসার করলো ধ্বংসের। কথা বলেন ঠিক কি? কেমনে কেমনে ঝগড়া লাগে, সব তালিম নাই, কি নাই? সব শিক্ষায় কোটিনেটে যত আছে, পেঁয়াজগুলো যত আছে, ইস্টার জলসার জিলাগুলা দেখে এই তালিমগুলো মা বোন আজকে নিচ্ছে। মা বোন অনুরোধ করবো, খবরদার। আগে দেখতাম সন্ধ্যার মা বোনরা কোরআন নিয়ে বসতো, শাড়ির খেদমত করতো। আজকে কোরআন বা রিমোট কন্ট্রোল, কি কন্ট্রোল আছে? মা বোনদেরকে বলবো আজকে একটা তাবিজ দিন, বউ সাজে আর ভালো লাগবে না ইনশাল্লাহ। তাবিজটা দেবেন তো? দেবেন তো? আজকে বউ শাশুড়ি যারা আছেন মা বোনরা, এই তাবিজটা নিয়ে ভালো যাবেন। যারা স্ত্রী আছেন, শাশুড়ি আছেন, তাবিজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই তাবিজ যদি দুইজনে মানেন, বউ এবং শাশুড়ি, জীবনে সংসারে অশান্তি লাগবে না।